কাল 21শে জুলাইয়ের সমাবেশ। তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, চলছে মঞ্চ বাঁধার কাজ। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতা আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবারের সমাবেশে উত্তরবঙ্গ থেকে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে আসার টার্গেট নিয়েছে শাসক দল। আমরা শুনবো কি বলেছেন এই নিয়ে কুণাল ঘোষ। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয় মহামাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন। তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে, সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন। তার সমস্ত প্রক্রিয়া চলছে। এবার 21শে জুলাইয়ের সমাবেশের মূল মঞ্চ 52 ফিট বাই 24 ফিট। এখানে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং আমন্ত্রিতরা। দেখছেন আপনারা শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। সরাসরি বিশ্বজিৎ রয়েছে এই মুহূর্তে। বিশ্বজিৎ, এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার এবং বিধানসভা উপনির্বাচনেও একেবারে 4-4 তৃণমূল কংগ্রেস। এই আবহে এবারের 21শে জুলাইয়ের এই সমাবেশ হতে চলেছে। প্রস্তুতির ছবিটা এবং অন্যান্যবার যে কর্মী সমাগম হয়, এবার কি সেই সংখ্যাটা আরো অনেকটা বাড়তে পারে? একদমই উত্তরে জোর তৃণমূল কংগ্রেসের। আর এবার তাই উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো সকালবেলা আসছে, আজ শুধু নয়, গত দুদিন ধরে সেই ট্রেনে লোকজন আসছেন, কর্মীরা, সমর্থকরা আসছেন। এবং এই প্রস্তুতির ছবিটা আরো একবার দেখাবো। ইতিমধ্যেই এর আগে যখন সকালে আমরা লাইভ করছিলাম, ঠিক তখন এই সাউন্ড সিস্টেমগুলো বসেনি, কিন্তু ইতিমধ্যেই সাউন্ড সিস্টেম চলে এসেছে এবং বেশ কিছু সাউন্ড সিস্টেম আমরা দেখছি এখানে বসেছে। পাশাপাশি অন্যান্য কাজ, যে একেবারে চূড়ান্ত কাজ, সেই কাজ যেমন আছে, তেমনি আজ এই মঞ্চ দেখার জন্য কর্মী সমর্থকদের উৎসাহ, সেটা কিন্তু একেবারে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। কারণ অনেকেই মঞ্চের কাছাকাছি চলে আসছেন। এই যে মঞ্চের কাছাকাছি চলে এসে দেখা, কালকে হয়তো সুযোগ পাবেন না, সেই জন্য কি আসা? অবশ্যই। আমরা কুচবিহার থেকে এসেছি। আমরা কুচবিহার জেলার দিনাটা 2 নম্বর ব্লক, নাজিরহাট 1 নম্বর জিপি থেকে। আমার নাম রামচন্দ্র ঘোষ। এই যে সকাল সকাল চলে আসা একদম মঞ্চের কাছে, আজকে তো সভা নয়। কারণ দেখুন, যে জনসমুদ্র কালকে হবে অমর 21শে জুলাইকে কেন্দ্র করে, হয়তো কালকে আমরা এই জায়গাটায় আসার আমরা সুযোগই পাবো না। তার জন্য আজকে আমরা এখানে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে এবং আমার জিপির পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন, অর্থাৎ সবাই মিলে চলে আসা। অর্থাৎ বুঝতেই পারছো যে মঞ্চ দর্শন আজকে ধর্মতলা হিট, এটাই যে 21শে জুলাইয়ের মঞ্চ দর্শন, তাই তো? অবশ্যই দিদিকে কাছাকাছি থেকে আমরা দেখতে চাই, এটাই তো আমাদের উদ্দেশ্য। কিন্তু কালকে কত সকালে আসবেন এখানে, মানে দিদিকে কাছাকাছি থেকে দেখতে হলে? 9টা থেকে 10টার মধ্যে। সকালে, এত সকালে জায়গাই পাবেন না, অনেক সকাল, রাত থেকে লোক থাকবে তো। হ্যাঁ, তার আগেই আসতে পারি। 6টা সেই জন্যই আজকে আসা। একদমই, অনেকেই এসছেন। আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, এই যে এই সকালবেলা কোথায় আপনারা আছেন? কোথায়? এখানে মিলন মেলাতে আছি। অর্থাৎ মিলন মেলা থেকে তারা চলে এসছেন। অর্থাৎ অনেকেই যারা এসছেন, কোচবিহারের বেশিরভাগ লোকজন। এবং আরো একবার মঞ্চটা আমি দেখাবো, যে মঞ্চটা সেই শহীদ, অমর শহীদের যে মঞ্চ, সেই মঞ্চটা দেখাবো। কিন্তু তার আগে এই যে কর্মী সহযোগিতা, তারা কিন্তু মঞ্চ দর্শন গতকাল থেকেই জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তারা, এবং এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ধীরে ধীরে সেজে উঠছে মঞ্চ।